রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব সূরার সবচেয়ে বেশি ফজিলত ঘোষণা করেছেন এবং উম্মতকে উদ্বুদ্ধ করেছেন যে সূরাগুলো বেশি বেশি করে পড়ার জন্য বা বিশেষ সময়ে পড়ার জন্য, তার মধ্যে সূরা মুলক অন্যতম। হাদিস শরীফে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, দুইটি সূরা তিলাওয়াত না করে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা আলিফ লাম মিম তানসিল আস-সাজদা ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত এই দুই সূরা পড়তেন না ততক্ষণ ঘুমাতেন না। একটা হচ্ছে সূরা সাজদা আর একটা হচ্ছে সূরাতুল মুলক। সূরাতুল মুলক এর ফজিলত সম্পর্কে বেশ কয়েকটি হাদিস এসেছে। এক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাবারাকা হিয়াল মানিআতু মিন আযাবিল কবর। সূরাতুল মুলক এর অপর নাম সূরা তাবারাকা। এর প্রথম শব্দ যেহেতু তাবারাকা, এই নামে এই সূরাটির একটি নাম আছে। তো নবীজি বলেছেন তাবারাকা মানে সূরা মুলক এটি কবরের আযাব থেকে মুক্তি প্রদানকারী, কবরের আযাব থেকে মুক্তি প্রদানকারী। এই সূরা কেউ যদি নিয়মিত তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখবেন। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে তিরমিজি শরীফে, সুনানে তিরমিজিতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়া শাফাআত লিসাহিবিহা হাত্তা উফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যে কোরআনে কারীমের একটি সূরা যার আয়াত সংখ্যা 30, কোরআনে কারীমের একটি সূরা যার আয়াত সংখ্যা 30, এই সূরাটি তার পাঠকারীর জন্য সুপারিশ করেছে আল্লাহর কাছে যতক্ষণ না আল্লাহ তাআলা এই সূরার পাঠকারীকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এর মানে সুপারিশ করে মাফ করিয়েছেন, আল্লাহর কাছ থেকে মাফ পাইয়ে দিয়েছে এই সূরা। তাহলে এই সূরাটি হচ্ছে সুপারিশকারী সূরা, সুপারিশকারী। একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের মাথায় রাখার দরকার যে কিয়ামত দিবসে সুপারিশের দরকার হবে আমাদের সবার। কিয়ামত দিবসে আমাদের সবারই সুপারিশের দরকার হবে, কারণ এটা সবচেয়ে বিপদের দিন। দুনিয়াতেই একটা কিছু ঘটে গেলে দেখা যায় সুপারিশ লাগে। আমরা এই জনের কাছে যাই, ওই জনের কাছে যাই, আমার এই ব্যাপারে একটু সুপারিশ করে দেয়। আর কিয়ামতের দিন সেটা তো সবচেয়ে কঠিনতম দিন। আর সেই দিনের জন্য আমাদের প্রস্তুতি বা কতটুকুন আছে, গুনাহ আমরা কত বেশি করছি, সব মিলিয়ে সেই দিন সুপারিশের দরকার আমাদের নিশ্চয় আছে। এখন সুপারিশকারী আবার দুই রকম হতে পারে। এক হচ্ছে যে আল্লাহর কোনো বান্দা আমার জন্য সুপারিশ করবে, আর এক হচ্ছে কোনো বান্দা না, আল্লাহর কোরআন আমার জন্য সুপারিশ করবে। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এক হচ্ছে আল্লাহর কোনো বান্দা আমার জন্য সুপারিশ করবে, আর এক হচ্ছে আল্লাহর কোরআন আমার জন্য সুপারিশ করবে। তো বান্দা যদি হয়, বান্দা বলতে যদি হয় কেউ ধারণা করে রাখছে অমুক নেক বান্দার সঙ্গে আমার সম্পর্ক আছে, বা আমরা অনেক সময় মনে করি যে তিনি আল্লাহর ওলি, ওনার সাথে আমার সম্পর্ক আছে, উনি আমার জন্য সুপারিশ করবেন, বা আমার ছেলেকে আমি হাফেজ বানিয়েছি, সে আমার জন্য সুপারিশ করবে। যে এই যে বিশ্বাসের জায়গাগুলো ঠিক আছে, কিন্তু একটা কথা আছে, এটা আমরা আশা করতে পারি কিন্তু নিশ্চিত হতে পারি না। আমি যার সুপারিশের আশা নিয়ে বসে আছি সেই মানুষটা, তারও তো হিসাব কিতাব আছে না নাই? কথা বলেন, সবার হিসাব কিতাব আছে। যেদিন নবীগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন, সেদিন আর কারো ব্যাপারে কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি আছে নাকি?
তাহলে আমি যে নেক মানুষটার ব্যাপারে সুধারণা রাখি, এটা আমার সুধারণা, কিন্তু কিয়ামত দিবসে ওনারও কি আছে? হিসাব কিতাব আছে। উনি আগে নাজাত পেতে হবে, ওনার নাজাতের ফয়সালা আগে হওয়া লাগবে, তারপরে আল্লাহর তরফ থেকে সুপারিশ করার পারমিশন হওয়া লাগবে, এরপরে যদি আমার জন্য সুপারিশ করে। ঠিক না? সবার ব্যাপারেই অনিশ্চয়তা, কারো ব্যাপারে গ্যারান্টি নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সুপারিশ করবেন। নবীজির সুপারিশ পাওয়ার জন্য আবার আমল দরকার। তো নবীজির সুপারিশ, নবীজির ব্যাপারে তার কোনো আমাদের এরকম ধারণা নাই যে নবীজির হিসাব কিতাবের পরে জানি কি হয় ফয়সালা, এরকম কোনো ধারণা আছে নাকি? নবীজির ব্যাপারে ফয়সালা কি? নবীজি তো প্রথম জান্নাত কি করবেন? জান্নাতের দরজা খুলবেন। তো নবীজির সুপারিশ পাওয়া এটা সবচেয়ে আশার জায়গা। আর হলো কোরআনে কারিমের সুপারিশ সবচেয়ে বড় আশার জায়গা। কারণ নবীজির ফয়সালা আমরা আগের থেকেই জানি। আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ স্থানটা, সম্মানিত স্থানটা কাকে দেবেন? নবীজিকে দেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির সুপারিশ পাওয়ার জন্য সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং শক্তিমান আমল হচ্ছে দুরূদ শরীফ বেশি করে পড়া। কি করা? দুরূদ শরীফ বেশি করে পড়া। আর হলো আখলাক, সুন্দর চরিত্র। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যেটা বলে গিয়েছেন যে আমি দুনিয়াতে এসেছি, এই জন্য এসেছি, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। দুনিয়াতে আল্লাহ পাক আমাকে যে মিশন দিয়ে পাঠিয়েছেন, যদি এক কথায় বলি, সেটা হচ্ছে মানুষের চরিত্রকে ঠিক করে দেওয়া। তাহলে এটা নবীজির অনেক কাজ ছিল, তার মধ্যে এক কথায় বললে এটা ছিল গুরুত্বপূর্ণ কাজ। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চরিত্র বানাইতে হবে আর দুরূদ শরীফ বেশি করে পড়তে হবে। হাদিস শরীফের মধ্যে আছে এই দুই আমলকারী ব্যক্তি নবীজির কাছে জায়গা পাবে। তো নবীজির কাছে জায়গা পাইলে সিরিয়ালটা আগে আসবে, সুপারিশের সিরিয়ালটা আগে পাওয়া যাবে। এছাড়া নবীজি ছাড়া আর কোরআন ছাড়া সবার ব্যাপারে কি আছে? সন্দেহ আছে। উনি আগে মুক্তি পাবেন কিনা, নাজাত পাবেন কিনা ওনার হিসাব কিতাবের পর। কোরআনের ব্যাপারে আসি এবার। এই যে সূরা মুলক তাবারাকা, এটার ব্যাপারে নবীজি বলেছেন যে এটা সুপারিশ করবে। এখন আমরা যদি তাবারাকা প্রতিদিন পড়ি, সূরা মুলক প্রতি রাত্রে পড়ি, আপনি মাগরিবের পর থেকে পড়তে পারেন শোয়ার আগ পর্যন্ত, তবে ঘুমের আগে পড়ে ফেলতে হবে। ঘুমের আগে পড়ে ফেলতে হবে। এটা কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময়ের ভেতরে ৮টার মধ্যে পড়তে হবে, 8:30টার মধ্যে পড়তে হবে, 9টার মধ্যে পড়তে হবে, বা মাগরিবের পর পড়তে হবে, এমন কোনো কথা না। রাত্রে পড়লেই হলো। তবে কিসের আগে? ঘুমানোর আগে। ঘুমাইলে তো ঘুমাই গেলেন, এবার ঘুম থেকে তাহাজ্জুদের জন্য যাচ্ছেন, তখন পড়লে এই সুন্নতটা আদায় হলো না। নবীজি পড়তেন কখন? ঘুমানোর আগে। তো এই ক্ষেত্রে হলো কি, আমি একটা সুপারিশ আমার জন্য তৈরি করলাম, একটা সুপারিশ আমি আমার জন্য তৈরি করলাম। এই সুপারিশ যে মানে সুপারিশের জন্য যাকে তৈরি করলাম সূরা মুলক, তার তো আর হিসাব কিতাব নেই। তার কি হিসাব কিতাব আছে নাকি? নেই। তো সুপারিশ করবে, করে কি করবে? এই রাওয়ায়াতে আসছে যে গুনাহ মাফ করানোর জন্য সুপারিশ করবে। এতটুকুনি কি শেষ নাকি? কয় না। অন্য রাওয়ায়াতে আসছে হাত্তা আদখালাতুহুল জান্নাহ। সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তির জন্য সুপারিশ করবে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। এর মানে সূরা জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত আমার পক্ষে থাকবে। তাহলে সূরাটা গুরুত্বপূর্ণ না? কোরআনে কারিমের শেষের দিকের সূরাগুলোকে বলা হয়েছে, এগুলো হচ্ছে কোরআনে কারিমের সামারি, সার সংক্ষেপ, লুবাবুল কুরআন। লুবাবুল কোরআন মানে কোরআনের সামারি, সার সংক্ষেপ। তো এই শেষের দিকে সূরাগুলোর মধ্যে আবার সূরা মুলক আছে। তাহলে এটা বুঝে বুঝে যদি আমরা পড়ি, তাহলে বুঝতে পারবো যে গোটা কোরআন যে বার্তা নিয়ে আসছে, বার্তাটা কি। গোটা কোরআন যে বার্তা নিয়ে আসছে আল্লাহর তরফ থেকে, সেই বার্তাটা কি। শেষের দিকে সূরাগুলো বলে দেয়, তার মধ্যে বিশেষভাবে সূরা মুলক। আজকে আমরা আল্লাহ যদি তাওফিক দেন, তাহলে প্রথম 5টি আয়াতের উপর আলোচনা করব। এরপরে হয়তো আরো বেশি করে করা যাবে, শুরুর দিকে কথা যেহেতু একটু বেশি থাকে। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় সেই সত্তা যার হাতে রাজত্ব। বরকতময় সেই সত্তা যার হাতে রাজত্ব, সর্বময় রাজত্ব। আল্লাহর রাজত্বের কর্তৃত্বের বাইরে কি আছে? হ্যাঁ, কিছু আছে না। তাহলে সর্বময়, সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে, দুনিয়াতে, আখেরাতে, ঊর্ধ্ব জগতে, নিম্ন জগতে, সব জায়গায় রাজত্ব কার? কর্তৃত্ব কার? আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহর ক্ষমতার বাইরে কোন জিনিসটা আছে? কোন বিষয়টা আছে? সব বিষয়ে ক্ষমতা কার আছে? ক্ষমতা ছাড়া তো আর কর্তৃত্ব করা যায় না। আর পরিপূর্ণ ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, সর্বব্যাপী ক্ষমতা, এটা শুধুমাত্র কার? আল্লাহ। এরপরে আল্লাহর ক্ষমতার কিছু দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন। জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন। মৃত্যুর কথা আগে বলেছেন। আমরা ছিলাম না, এটা একরকম মৌত, অস্তিত্বহীনতা। তারপরে তিনি আমাদেরকে অস্তিত্ব দান করলেন, এটা জীবন। আবার মৃত্যু আসবে, আবার জীবন আসবে। কেন? লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমলের দিক থেকে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো আমলকারী কে? সবচেয়ে ভালো, সর্বাধিক ভালো আমলকারী তোমাদের মধ্যে কে? এটা পরীক্ষা করবে, পরীক্ষার সাবজেক্ট এটা। এখন শুধু তর্জমাটা করে যাচ্ছি, দু চার শব্দ সাথে যোগ করছি, পরে ইনশাল্লাহ একটু বিস্তারিত আলোচনা করবো। ওয়াহুয়াল আজিজুল গফুর। আর তিনি পরাক্রমশালী সত্তা। আল্লাহ এমন পরাক্রমশালী যে আল্লাহকে ফাঁকি দিতে পারবে, আল্লাহর কাছ থেকে পালিয়ে যেতে পারবে, এরকম কারোর সাধ্য আছে নাকি? আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাবে এমন কোন সত্তা বা এমন কোন শক্তি নেই। তিনি এমন পরাক্রমশালী। আল গফুর, আবার তিনি ক্ষমাশীল। আবার তিনি কি? ক্ষমাশীল। একদিক দিয়ে পরাক্রমশালী, আর একদিক দিয়ে কি? ক্ষমাশীল। যদি ক্ষমা করেন, যে কোনো অজুহাতে ক্ষমা করে দিয়ে বান্দাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। আর যদি অহংকারী হয়, তাহলে আল্লাহকে ছাড়িয়ে যেতে পারবে না, ফাঁকি দিতেও পারবে না, পালিয়ে যেতেও পারবে না। এরপরে আল্লাহ তাআলার কুদরতের, আল্লাহ তাআলার সক্ষমতার আরো দৃষ্টান্ত। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি 7 আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে, একটার উপরে একটা, একটার উপরে একটা, একটার উপরে একটা, 7টা। উপরে বলতে একটার উপর একটা রেখে দিয়েছেন এরকম নাকি? 7টা প্লেট একটার উপর একটা রেখে দেওয়ার মতো করে নাকি? না। প্রতি 2 আকাশের মাঝে ব্যবধান কতটুকু? কোন কোন হাদিসে আসছে যে 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা। এটা আমরা কেমনে অনুমান করব? শুধু এইটুকু বললে হলো যে বিশাল দূরত্ব। প্রতি 2 আকাশের মাঝে দূরত্ব কি? বিশাল। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তুমি আল্লাহর সৃষ্টির মাঝে, রহমানের সৃষ্টির মাঝে কোনো ত্রুটি দেখতে পাবে না, কোনো ত্রুটি দেখতে পাবে না। আল্লাহর সৃষ্টি নিখুঁত হয়, সেখানে কোনো ত্রুটি পাওয়া যায় না। ফারজিউল বাসার, তুমি দৃষ্টি ফেরাও। হাল তারা মিন ফুতুর, তুমি কি কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পাচ্ছ? সুম্মা রজিউল বাসারা কারওয়াতাইন, তুমি তোমার দৃষ্টিকে অতঃপর বারবার ফেরাও। একবার তো দেখলা, একবার অনেক সময় অনেক কিছু ধরা পড়ে না, আবার দেখো কিছু পাও কিনা খুঁজে, ত্রুটি বিচ্যুতি অসঙ্গতি পাও কিনা, বারবার দৃষ্টি ফেরাও। ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, তোমার দৃষ্টি তোমার দিকে ক্লান্ত হয়ে, ব্যর্থ হয়ে ফিরে আসবে, কিন্তু কোনো কি বলে ত্রুটি খুঁজে পাবে না। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা, 7টা আকাশ তো একেবারে নিচের যে আকাশটা, সেটাকে আমি সাজিয়েছি
গ্রহ নক্ষত্র দিয়া, তারকা রাশি দিয়া। আল্লাহ তাআলা যদি এই যে মানুষের বিল্ডিং যেমনি বানায় রাখে, ছাদ একটা থাকে, এই ছাদের মধ্যে যদি কোনো লাইট ফাইট কিচ্ছু না থাকে, বা এমনি শুধু নর্মাল ছাদটাই থাকে, তাহলে সুন্দর লাগবে না? আল্লাহ যদি আকাশটাকে এরকম বানায় রেখে দিতেন, আল্লাহ যে পদার্থ দিয়ে বানাইছেন, বানায় যদি এইভাবে রেখে দিতেন, তাহলে উপরের দিকটা কেমন লাগতো? অসুন্দর লাগতো। আর মানুষ পারতো সেখানে কোনো সৌন্দর্য তৈরি করার জন্য কিছু একটা করতে, নাকি? কিছুই করার সুযোগ ছিল না। আল্লাহ নিজে বানিয়ে নিজের আকাশকে নিজেই সাজিয়ে দিয়েছেন। হাজারো গ্রহ নক্ষত্র, লক্ষ কোটি, অগণিত, গণনা করা সম্ভব না। নানান রকমের, নানান আকারের গ্রহ নক্ষত্র সেখানে সৃষ্টি করে দিয়েছেন। এজন্য আকাশের দিকে তাকাইলে সৌন্দর্য যেন কি হয় না, শেষ হয় না। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন। আর আমি সেগুলোকে বানিয়েছি শয়তানের উদ্দেশ্যে নিক্ষিপ্ত তারকা বা নিক্ষিপ্ত উল্কা, যেটা সামনে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আর আমি শয়তান এবং শয়তানের অনুসারীদের জন্য তৈরি করে রেখেছি জাহান্নামের আগুন। এই তরজমা আর সংক্ষিপ্ত কিছু কথা বললাম, এবার বিস্তারিত আলোচনায় আসবো ইনশাআল্লাহ। এই সূরার সঙ্গে আগের সূরার মিল কি? কারণ আল্লাহ তাআলা সূরাগুলো একটার সঙ্গে যে একটার পরে যে একটা এসেছে, একটা কি আছে? মিল আছে, মিলবিহীন না। তো আগের সূরাটা শেষ হয়েছে, শেষের দিকে আলোচনা ছিল যে দুজন মহিলা, তাদের দৃষ্টান্ত, আর দুজন বদকার মহিলার দৃষ্টান্ত, আর দুজন নেককার মহিলার দৃষ্টান্ত। তো নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, দুইজনেই নবীর স্ত্রী। নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, এই দুইজন তারা পাপাচারী ছিল, ঈমান আনে নাই। তাদের পরিণতি কি হয়েছে সেটা আল্লাহ তাআলা বলেছেন, যে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও, নবীর সংসার করেছে, নবীর ঘরে থেকেছে, তারপরেও যখন নিজেরা কি করেনি, সৎপথে আসেনি, ঈমান গ্রহণ করেনি, নবী তাদের কোনো উপকার করতে পারেনি। নবীর ঘরের পরিবেশও তাদেরকে প্রভাবিত করতে পারে। আর এর বিপরীতে দুজন নারী, এক হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম। এই দুইজন ছিলেন সম্পূর্ণ বৈরী পরিবেশে। ফেরাউনের স্ত্রী তো বুঝতেই পারছেন, ফেরাউনের স্ত্রী কেমন পরিবেশে ছিল। ফেরাউন যে নিজে কি করেছে, খোদা দাবি করেছে। মূসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালাম উম্মতকে পর্যন্ত টিকতে দেয় নাই মিশরে, কতটা অত্যাচারী ছিল। সেই ফেরাউনের স্ত্রী আল্লাহ তাআলা কামিয়াব করেছেন। মারিয়াম আল্লাহ তাআলা এতটা সম্মানিত করেছেন, হ্যাঁ, সারা দুনিয়াতে সম্মান, সারা দুনিয়াতে কত নারী পাওয়া যাবে, কি নাম? মারিয়াম নাম। এই যে ওই দুইজন, তাদেরকে বদামলের কারণে আল্লাহ তাআলা তাদেরকে নাকাম করেছেন। হ্যাঁ, তারা জীবনে ব্যর্থ হয়েছে। তাদের পরিবেশ, তাদের সমাজ তাদের পক্ষে থাকা সত্ত্বেও, এত কিছু থাকতেও কিছুই হয়নি। আর এই দুইজনের বিপক্ষে সমাজ ছিল, জাতি ছিল পুরা। এই দুজন ছিল চরম অসহায়, মাজলুম। কিন্তু আল্লাহ তাআলা তাদের কি করেছেন? সফল করেছেন, কামিয়াব করেছেন, ইজ্জতওয়ালা বানিয়েছেন, সম্মানী বানিয়েছেন। আল্লাহ তাআলা করেছেন। সমাজ বিপক্ষে, জাতি বিপক্ষে কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। তা বোঝা গেল আল্লাহ তাআলা পারেন। আল্লাহ তাআলা পক্ষে হলে গোটা দুনিয়া বিপক্ষে থাকলে আল্লাহ পারেন। এটা কিসের দলিল? আল্লাহর কুদরতের দলিল না? বলেন না, কিসের দলিল? কুদরতের দলিল, সক্ষমতার দলিল। এই যে মাঝে মধ্যে চিন্তা করি, এই যে আমাদের দেশে মনে করেন মাঝে মধ্যে এমন প্রপাগান্ডা হয় ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসাগুলোর বিরুদ্ধে, বলতে গেলে কেউ নাই এদের পক্ষে। আচ্ছা, আমাদের এই যে দেশের কই মাদ্রাসাগুলো, এগুলোর মূল হচ্ছে ইন্ডিয়ার দারুল উলুম দেওবন্দ, ভারতের দারুল উলুম দেওবন্দ। ভারতের অবস্থা দেখতে আছে, হ্যাঁ, সেই ভারতেই মাথা উঁচু করে যুগের পর যুগ খেদমত করে যাচ্ছে দারুল উলুম দেওবন্দ, আপন গতিতে, সগৌরবে। কে রক্ষা করেন? বলেন, কে রক্ষা করেন? আল্লাহ রক্ষা করেন না? আল্লাহ হেফাজত করেন। আল্লাহ
ওই ব্যবস্থা, ওই ইন্তজাম করে দেন যে কাঁটার ভেতরে ফুল। বুঝতে পেরেছি? তাহলে এটিগুলো আল্লাহর কুদরতের দলিল। আল্লাহর কিসের দলিল বলেন না? কুদরতের দলিল। তো এই সূরা শুরুই হয়েছে আল্লাহর কুদরত দিয়ে এবং শেষও হয়েছে আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকা বরকতময় তরজমা করেছি। বরকত শব্দের অর্থ কি? আল বারাকা। এর ভেতরে আছে হলো বৃদ্ধি পাওয়ার অর্থ। কিসের অর্থ? বৃদ্ধি পাওয়ার অর্থ। বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়ার অর্থ আছে। কল্যাণ বেড়ে যাওয়া, কল্যাণ বেড়ে যাওয়া, এটার অর্থ আছে। আল্লাহর ক্ষেত্রে যখন তাবারাকা শব্দটা ব্যবহার হয় তাহলে অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় হচ্ছে আল্লাহর ইহসান, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, সেটা বহুগুণ বাড়তে থাকে, বাড়তে থাকে। কি করতে থাকে? বাড়তে থাকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, যার হাতে। এই কোরআনে কারিমের অনেক জায়গায় আল্লাহর হাত, আল্লাহর চেহারা ইত্যাদি আসছে। তো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার সুযোগ নাই। এগুলোকে বলা হয় মুতাশাবিহাত। কোরআনে কারিমের এমন কিছু বিষয় যেগুলো যেগুলোর জ্ঞান আল্লাহ মানুষকে দেননি, আমাদেরকে দেননি। তো এত কিছু আমরা বুঝতে চাইবো না, এত বিশ্বাস করবো যে আল্লাহ কি বলছেন। হ্যাঁ, রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে, যেখানে যেটা এসেছে। এখন আল্লাহর হাতে বলতে এটার হাকিকত কি, এটার কাইফিয়ত কি, এগুলো আমাদের বোধগম্য বিষয় না। বোঝাটাও জরুরি না, বিশ্বাস করলেই যথেষ্ট, ঈমান রাখলে কি যথেষ্ট। বাকি একটু কথা তো বোঝা যায় যে কোনো একটা জিনিস হাতে মানে কি, ওই বিষয়টা তো ওনার হাতে, ওইটা আমার হাতের মুঠায় আছে, এর মানে ক্ষমতাটার ধরনটা বোঝা যায় যে সর্বময় ক্ষমতা আল্লাহর হাতে। সেটা মাখলুকের হাতের মতো হাত বা কি না কি, ওগুলো আমরা ব্যাখ্যা দিতে পারবো না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কি বুঝাচ্ছে? আল্লাহর ক্ষমতার ধরনটা বুঝাচ্ছে। ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব বিষয়ে কুদরতওয়ালা, সর্ব বিষয়ে আল্লাহর ক্ষমতা আছে। এই বিশ্বাস যদি আমাদের ভেতরে থাকে, মানুষের ভেতরে যদি এসে যায়, তাহলে মানুষ কখনো কোনো পরিস্থিতিতে, যত বড় বিপদের মধ্যেই থাকুক, যত বড় কঠিন পরিস্থিতির শিকারই হোক, মানুষ মানে ইমানদার নৈরাশ হয় না। ইমানদার কি হয় না? কি হয় না? নৈরাশ হয় না। যদি নৈরাশ হওয়ার ব্যাপার থাকতো বা এমন পরিস্থিতি থাকতো যে পরিস্থিতিতে নৈরাশ হওয়া লাগে, তাহলে ইউনুস আলাইহিস সালাম নৈরাশ হতেন। কারণ একটা মানুষ একটা মাছের পেটে অলরেডি, আবার সেই মাছ পানির কি নিচে। একটা মানুষ যদি মাছের পেটে করে নেয়, এমনি পানির নিচে তলিয়ে যায় এবং সেখানে বেশ কিছুক্ষণ থাকা লাগে, তাহলে তো একটা মানুষ মরে যায়। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, সেই মাছ পানির নিচে, গভীরে। গভীর বলতে এটা পুকুর না, নদী না, সাগর। সেইখান থেকে আওয়াজ পৌঁছানো কোথাও সম্ভব ছিল না সমাজের মানুষের কাছে, দুনিয়ার মানুষের কাছে আওয়াজ পৌঁছানো সম্ভব ছিল নাকি? আর এই যুগে, আধুনিক যুগে, যেখানে অনেক কিছুরই কি হয়েছে, উন্নয়ন হয়েছে, জ্ঞান বিজ্ঞানের, প্রযুক্তির অনেক কিছু হয়েছে উন্নতি। এই যুগেও কি কল্পনা করা যায় যে একটা মানুষকে যদি একটা কুমিরে গিলে ফেলে বা একটা কোনো বড় মাছে গিলে ফেলে, সেখান থেকে তাকে জীবিত উদ্ধার করা হবে? বাহ্যিকভাবে দুনিয়ার হিসাব কিতাব মিলিয়ে সেখানে আর জীবনের আশা করা যায় না। কিন্তু ইউনুস আলাইহিস সালাম, তিনি তো নবী, ইমানের সর্বোচ্চটা আল্লাহ দিতেন নবীদেরকে। তো তিনি যেহেতু আল্লাহর পুত্র সম্পর্কে জানতেন যে আল্লাহর কাছে এমন কোনো কঠিন পরিস্থিতি নাই যে আল্লাহ বলেন যে এই পরিস্থিতিতে তো পারলাম না। বা এটা তো ওই যে ডাক্তারদের মতো কয় যে এখন তো তুমি তো নিয়ে আসছো এমন সময় রুগীকে যে এখন আর আমাদের কি নেই, করার কিছু নাই, আগে আনলে চেষ্টা করে দেখতে পারতাম। তো আল্লাহ তাআলা কোনো বান্দার ব্যাপারে কি এমনটা বলবেন না? আল্লাহ ইচ্ছা করলে মরাকেও চিন্তা করে দিতে পারে, ঠিক না? এই জন্য আমাদের বিশ্বাস রাখতে হবে কিসের উপর? আল্লাহর কুদরতের উপর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মওত সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। মওত এবং হায়াত, মানুষের জীবনে অনেক অবস্থা ছিল,
এই দুইটাকে বিশেষ করে উল্লেখ করেছেন। আচ্ছা, প্রথমে বলেছেন মওতের কথা, প্রথমে বলেছেন কি মওতের কথা, এরপরে বলেছেন হায়াতের কথা। আচ্ছা, আমরা দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। তো দুনিয়ায় আসার পরে যখন থেকে আমরা বুঝতে শিখেছি, চিন্তা করতে শিখেছি, হ্যাঁ, এবং এটা বুঝি যে আল্লাহ আছেন, এটা বুঝি যে এই দুনিয়ার জীবনের পরে আরো একটা জীবন আছে, এটা বুঝি যে আল্লাহ কিছু বিধান আছে, পালন করতে হবে, পালন করলেই হবে, পালন না করলেই হবে। এগুলো কি হায়াতে না? বলেন না, এগুলো কি হায়াতে? এরপরে আবার একটা কি আসতেছে, মওত আসতেছে, যে মওতের দরজা দিয়ে আমরা আখিরাতে যাব। তাহলে হায়াতের কথাটা স্বাভাবিকভাবে আগে আসার দরকার ছিল, মওতের কথাটা পরে আসার কথা ছিল। কিন্তু আল্লাহ তাআলা কি করেছে, মওতের কথাটা আগে বলেছেন। বলেছেন এই জন্যই, কারণ মওতটাকে তুমি যত বেশি চিন্তায় রাখবা, তত তুমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রাস্তায় ভালো করে অগ্রসর হইতে পারবা। এটা আমি সহজ করে দিই। হাদিস শরীফে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, সাআলা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে, কি মান আকিয়াসুন নাস, মান মান আকরামুন নাস ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস, মান আকরামুন নাস ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যে লোকদের ভেতরে সবচেয়ে বিচক্ষণ কে, জ্ঞানী কে, বুদ্ধিমান কে, এবং সবচেয়ে সম্মানী মানুষটা কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আশাদ্দুহুম ইসতি'দাদান লাহু ফাউলাইকাল আকিয়াস যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আকিয়াসুন নাস, মানুষের ভেতরে, সমাজের মানুষের ভেতরে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী মানুষটা হচ্ছে যে তার মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণে রাখে, মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে। শুধু তাই, দুই নাম্বার কথা, ওয়া আশাদ্দুহুম ইসতি'দাদান লাহ, এবং মৃত্যুর জন্য খুব বেশি প্রস্তুতি নেয়, খুব বেশি প্রস্তুতি নেয়। খালি স্মরণ করলে তো হবে না, বলে মরে তো যাবো, আর কয়দিন থাকবো। আর একজন নাস্তিকও তো এই কথা বিশ্বাস করে, একদিন কি করব, মরে যাব। আর যখন বয়স বাড়তে থাকে তখন সেও বুঝে যে কোনো সময় মরে যেতে পারি। এই যে মরণকে স্মরণ করলে তো যথেষ্ট হবে না, যদি কি না করে মরণের পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তো নবীজি বলছেন যে এই দুই কাজ করবে একসঙ্গে, নাম্বার এক, মৃত্যুকে স্মরণ করবে বেশি বেশি করে, নাম্বার দুই, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে ভালো করে। নবীজি বলছেন, উলাইকাল আকিয়াস, এই মানুষগুলি হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান, যাহাবু বিশারাফিদ দুনিয়া, এরা দুনিয়াতেও সম্মানী হবে এবং আখিরাতেও সম্মানী হবে, দুনিয়াতেও শ্রেষ্ঠ, আখিরাতেও শ্রেষ্ঠ। আচ্ছা বলুন দেখি, এই দুনিয়ার জীবনে যারা মৃত্যুকে সামনে রেখে চলে, এই মানুষগুলো দুনিয়াতে শ্রেষ্ঠ নাকি আখিরাতকে সামনে রেখে চলে না এরা বেশি শ্রেষ্ঠ? আচ্ছা, মনে করেন মন্ত্রী দুইজন মন্ত্রী পাশাপাশি লেভেলের, মানে কাছাকাছি লেভেলের দুইটা মন্ত্রণালয়ের দুইজন মন্ত্রী। একজন মন্ত্রী আখিরাতকে সামনে রেখে উনি ওনার দায়িত্ব পালন করেন। আখিরাতকে সামনে রেখে মানে মরতে হবে, আল্লাহর কাছে এই আমানতের হিসাব দিতে হবে, প্রতিটা পয়সার হিসাব দিতে হবে। আর একজন ওইসব চিন্তা নেই, মরার পরের হিসাব কিতাবের চিন্তা নাই। বলেন দেখি, দুইজনে কি সৎ থাকবে বলে মনে হয়, না একজন সৎ থাকবে আর একজন অসৎ হবে? একজন সৎ থাকবে আর একজন অসৎ হবে, অসৎ এবং দুর্নীতিবাজ হবে। আচ্ছা বলুন, এই দুই মন্ত্রীকে সমাজের মানুষ, আখিরাতেরটা তো পরে, যাওয়ার পরে হবে, এই দুনিয়ার মানুষ এই দুইজনের কাকে বেশি সম্মান করবে? বলেন, যে সৎ তাকে বেশি কি করবে, সম্মান করবে। বলবে যে এই মন্ত্রী এক পয়সার দুর্নীতি করে নাই, দুর্নীতির কোনো প্রমাণ নাই, যত টাকা আসছে তার মন্ত্রণালয়ে প্রতি টাকার কাজ হয়েছে দেশে। তাহলে দুনিয়ার মধ্যেও সে শ্রেষ্ঠ হবে, সে যে জায়গায় কাজ করে সেই জায়গায় সম্মান পাবে। আমি মন্ত্রী দিয়ে দৃষ্টান্ত দিলাম, সচিব হতে পারে,
হ্যাঁ, তারপরে আপনার আরো যত জায়গায় আছে আর কি। হ্যাঁ, এই মানুষগুলো, একজন চেয়ারম্যানে যদি এরকম হয়, সৎ হয়, এক পয়সা মেরে খায় না, আখেরাতকে সামনে রাখে, তাহলে অন্য 10 জন চেয়ারম্যানের চাইতে তার সম্মান কি থাকবে? সমাজে বেশি থাকবে। এই মৃত্যুর স্মরণ, এইটাই পারে কেবল একজন মানুষকে সঠিক পথে পরিচালিত করতে। তাহলে নবীজির কথা সত্য, অক্ষরে অক্ষরে সত্য। উলাইকাল আকিয়াস যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা। এরাই হলো বুদ্ধিমান মানুষ, দুনিয়াতেও শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়, আর পরকালে সর্বোচ্চ সম্মানে ভূষিত হবে। তাহলে মওত দরকার আছে না নাই? মানে মওতের চিন্তা দরকার আছে না নাই? আচ্ছা। এবং একটা কথা মনে রাখতে হবে, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করলে লাভ আছে, ক্ষতি নেই। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে কি আগে মরে যাবে কেউ? বলেন না। মৃত্যুকে যদি উঠতে বসতে স্মরণ করে, বিশেষভাবে যখন ঘুমোতে যায়, বিছানায় যায়, তখন স্মরণ করে, ঘুম থেকে উঠে স্মরণ করে, কবরের পাশ দিয়ে গেলে মৃত্যুকে স্মরণ করে, সিরিয়াসলি স্মরণ করে, বলুন দেখি এই মানুষকে আগে মরে যাবে নাকি? আগে মরবে না, আগে মরবে না। আর যে মানুষ ভুলেও মৃত্যুকে স্মরণ করতে চায় না, বুঝতে পেরেছেন, ওই মানুষটা কি বেশি দিন বেঁচে থাকবে নাকি? তাহলে হায়াত যার যতদিন ততদিনই বেঁচে থাকবে, আগেও মরবে না, পরেও মরবে না। মৃত্যুকে স্মরণ করলেও আগে মরবে না, স্মরণ না করলেও পরে মরবে না। তারপরে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে বলা হয়েছে কেন? মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করলে ভালো কাজের তৌফিক বেশি হবে, মন্দ কাজ থেকে ফিরে থাকাটাও সহজ হবে। মন্দ কাজ থেকে ফিরে থাকাটাও কি হবে? সহজ হবে। যার ঘুষ গ্রহণ করার সুযোগ আছে, তার ঘুষ গ্রহণ করার জন্য চাপ আছে, আছে না নাই? ছেলে বলবে আপু টাকা লাগবে, মেয়ে বলবে আপু এই টাকা লাগবে, বউ বলবে তুমি কি করছো, আরো কতজনে চাপ টাপ দিবে। আর একজনে বলবে যে আরে তোমার বন্ধু কত কিছু করে ফেলছে, তোমার কলিগে তো কত কিছু করে ফেলেছে, তোমার যে জুনিয়র সে কত কিছু করে ফেলেছে, তুমি করছোটা কি? চাপ আছে না নাই? আরে বলেন না। পরিবেশের চাপ আছে, স্বজন পরিজনের চাপ আছে। কিন্তু এই মানুষটা যদি বিশ্বাস করে যে আমি যে 1 টাকা এই দুর্নীতি করে আমার পকেটে ঢুকাবো, এটার জন্য তো হিসাব দেওয়া লাগবে আমার, তাহলে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য তার রাস্তা খুলে যাবে, সহজ রাস্তা হয়ে যাবে। এটা মৃত্যু স্মরণটাই তার জন্য কি হবে? বিরাট সহযোগী হবে। বৈরী পরিবেশের মধ্যে, এই মন্দ পরিবেশের ভেতরেও সে একজন মানুষ ভালো থাকার জন্য। এবং এটাই বাস্তব। 1000 মানুষের ভেতরে 2-4 জন যারা ভালো আছে, এই কারণে কি আছে? ভালো আছে। ইয়া আল্লাহ। আর আমরাও যদি চাই আমাদের আমল ভালো হোক, আমরা যে যে লেভেলে আছি, নামাজটা আরো সুন্দর করে পড়ি, নিয়মিত পড়ি, একটু তেলাওয়াত করি, একটু জিকির করি, আমরাও যদি চাই আখিরাতের লাইনে অগ্রসর হতে, তাহলে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। শুধু মৃত্যু না, মৃত্যু প্লাস মৃত্যুর পরবর্তী জীবন। আমি আপনাদেরকে আগেও শুনিয়েছিলাম, যদি সাহাবায়ে কেরামের জীবনের দিকে আমরা তাকাই, দেখবো যে তারা আখিরাতকে কত বেশি স্মরণে রাখতেন, পরকালের প্রত্যেকটা বিষয়কে কত বেশি স্মরণে রাখতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে শুনেছেন যে তিনি কবরের পাশ দিয়ে গেলে এত বেশি কাঁদতেন যে দাড়ি ভিজে পানি পড়তো, চোখের পানি, অশ্রু, এত বেশি কাঁদতেন। এর মানে আখিরাতের চিন্তাটা, মৃত্যুর চিন্তাটা ওনার অন্তরে কত বেশি ছিল। প্রত্যেক সাহাবী এরকম, প্রত্যেক সাহাবী কি এরকম, তারা আমল করে নিজেরা এই আত্ম আহ, কি বলে এর মধ্যে থাকতেন না যে আমরা তো আমল করতেছি, জান্নাত আল্লাহ দিলে তো আমাদেরকেই দিবেন। বুঝতে পেরেছেন নাকি? এরকম ভাব তাদের অন্তরে কি ছিল না, বরং ভয়ে থাকতেন, ভয়ে থাকতেন, ভয়ে থাকতেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে আমি তো সাহাবায়ে কেরামকে দেখেছি আমল করার পরেও এত পেরেশান, এত ভীত এবং সন্ত্রস্ত, যে আল্লাহ আমার আমল কবুল করলেন কিনা, আল্লাহ আমার আমল কবুল করলেন কিনা, আমল করার পরে কবুল হয়েছে কি হয় নাই, কবুল হয়েছে কি হয় নাই, এই চিন্তায় ওনারা এতটা সন্ত্রস্ত থাকতেন যে তোমরা গুনাহ করার পরেও এতটা সন্ত্রস্ত হও না যে হারে গুনাহ করে ফেলছি, গুনাহ করে ফেলছি, আল্লাহ মাফ করবেন কিনা। তোমরা গুনাহ করেও এতটা ভীত না, এতটা সন্ত্রস্ত না। সাহাবায়ে কেরাম নবীদের পরেই তাদের স্থান, তাহলে বোঝা গেল তাদের অন্তরে আখিরাতের ভয় সবচেয়ে কি ছিল? বেশি ছিল। তারপরে তাবিঈনদের জীবনে যদি দেখেন একই অবস্থা। এই যে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যার কথা বললাম,
তো তিনি একদিন পানি চাইছেন, খাদেম পানি দিয়েছে, পানির গ্লাস হাতে নিয়েছেন, কাঁপা শুরু হয়েছে, হাত কাঁপছে, গা কাঁপছে, শরীর কাঁপছে, পড়ে গেছেন অজ্ঞান হয়ে, পানি খাওয়া হয়নি। এরপরে সেবা যত্নের পরে হুঁশ ফিরে আসলো। জিজ্ঞাসা করা হলো যে আপনার এই হঠাৎ করে এমন কেন হয়ে গেল, অজ্ঞান হয়ে গেলেন, এটা তো হন না আপনি সচরাচর, এটা তো আপনার কোনো রোগ না যে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে গেছেন, আজকে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন কেন? বললেন যে আসলে সূরা আরাফের 50 নম্বর আয়াত স্মরণ হয়ে গিয়েছিল পানির গ্লাসটা হাতে নেওয়ার পর, যে দুনিয়াতে পানি চাইলেই পাই, পান করে ফেলতে পারি। পিপাসা লেগেছে, পানি চেয়েছি, পেয়ে গেছি, পান করতে পারতেছি। কিন্তু পরকালে তো এরকম হবে না। আল্লাহ তাআলা একদলকে জাহান্নামে দিয়ে দিবেন, আর একদলকে জান্নাতে দিয়ে দিবেন। জাহান্নামীরা পিপাসায় পিপাসায় কাতর হবে, মানে কষ্টের অন্ত থাকবে না, পানি তো নেই। জান্নাতীদের কাছে একটু পানি চাইবে, জান্নাতীরা বলে দিবে যে জান্নাতের প্রতি ফোঁটা নেয়ামত, প্রতি বিন্দু নেয়ামত জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আমি হাসান বসরি তো জানি না সেদিন কোন দলে থাকবো, ওই জাহান্নামীদের দলে থাকবো নাকি জান্নাতীদের দলে থাকবো। অথচ হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ আবেদ, কোনটা নাই ওনার ভেতরে। কিন্তু ওই অহংকার, ওই ভাব ভেতরে ছিল না যে পরিমাণ আমল করতেছি, আল্লাহ যদি জান্নাত কয়েকজনকেও দেয় তার মধ্যে আমি তো আছি, এই ভাব আসছিল না। কিন্তু আমাদের তো ভয় লাগে না, আমরা একটু টাফাটা ন্যাক আমল করে এত বেশি আশাবাদী হয়ে বসে থাকি, আর ভয় কাজ করে না। ইমানের দুই ডানা, দুইটা সমান তালে থাকা লাগবে। ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে। ন্যাক আমল করার পরে ভয় থাকতে হবে যে কবুল হলো কি হলো না। ন্যাক আমল করার পরে ভয় থাকতে হবে কিসের? কবুল হলো কি হলো না। গ্যারান্টি আছে নাকি? আমি কি আল্লাহকে বলতে পারবো আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছি, তুমি কবুল কেন করবা না? বলার সুযোগ আছে নাকি? বলার সুযোগ নেই। তাহলে ন্যাক আমল করার পরে ভয় থাকতে হবে কবুল হলো কি হলো না। আর গুনাহ যেগুলো করেছি মাফ তো চাচ্ছি, আশা তো করবো আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু নিশ্চিত তো হতে পারি নাই যে আল্লাহ মাফ করেছেন কি করেননি। তাহলে সেখানেও ভয়, তো ওই ভয়ও থাকা লাগবে, আশাও থাকা লাগবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট কি? তোমাদের ভেতরে কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর। আল্লাহ বলেননি আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের ভেতরে কার আমল কত বেশি, এটা আল্লাহ বলেন নাই। কত বেশি বলেন নাই, কত সুন্দর সেটা বলেছেন। বেশি হওয়া এক জিনিস, সুন্দর হওয়া কি আর এক জিনিস। পরিমাণে কম কিন্তু সুন্দর, পরিমাণে বেশি সুন্দর হয় নাই। দরকার কোনটা বলেন না? পরিমাণে বেশি কিনা সেটা দেখা হবে না, সুন্দর কিনা সেটা দেখা হবে। এখন সুন্দরের ব্যাখ্যা কি? সুন্দরের ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো আমলের ভেতরে যদি দুইটা শর্ত একসঙ্গে পাওয়া যায়, দুইটা শর্ত যদি কি একসঙ্গে পাওয়া যায় তাহলে আমল সুন্দর। তাহলে আমল কি সুন্দর। এক হচ্ছে আমলের কাঠামো ঠিক থাকা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে আমল করতে বলেছেন সেইভাবে সে আমল করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে গিয়েছেন, যেভাবে নির্দেশনা দিয়ে গিয়েছেন, যেভাবে বলে গিয়েছেন, ওইভাবে আমলটা কি করা। এর বাইরে গিয়ে যদি করা হয় সুন্দর করে করলেও কোনো কি নেই, লাভ নেই। আচ্ছা, 2 নম্বর শর্ত হলো নিয়ত ঠিক হওয়া। শুধুমাত্র কার জন্য বলেন না? কার জন্য? আল্লাহর জন্য। এই জন্যই সুন্নত ধরতে হয়, বেদাত ছাড়তে হয়। এই জন্যই সুন্নত ধরতে হয়, বেদাত কি করতে হয়? ছাড়তে হয়। বেদাত কোনটা? যেটা নবীজি শিখিয়ে গিয়েছেন নাকি এর বিপরীতটা? বলেন, এর বিপরীতটা। তাহলে আপনি যত সুন্দর নিয়ত করে, যত পাকাপোক্ত নিয়ত করে শুধু আল্লাহকে খুশি করার জন্য বেদাত করতে থাকেন, তাহলে কবুল হবে নাকি? কবুল হবে না। কি পাওয়া যায় নাই? শর্ত একটা পাওয়া যায় না, আমলের কাঠামো ঠিক নেই, সুন্নত মোতাবেক হয়নি। এই জন্যই নবীজি জীবনের শেষ দিকে সতর্ক করে গিয়েছেন, একেবারে শেষ দিকের গুরুত্বপূর্ণ নসিহত নবীজির। সেখানে আছে ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, নব আবিষ্কৃত বিষয়গুলো থেকে দূরে থাকবা। বা ইন্না কুল্লা মুহাদাসাতিন বিদআহ, কারণ নব আবিষ্কৃত প্রতিটা বিষয় হচ্ছে বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রতিটা বেদাতি হচ্ছে ভ্রষ্টতা, জান্নাতের রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাওয়া।
আর এটার পরিণতি হলো কি জাহান্নাম। বুঝতে পেরেছেন? তাহলে দিনী কাজ যেটা, দিনী কাজ হিসাবে যেটা করা হবে, ইবাদত হিসাবে যেটা করা হবে, আমল হিসাবে যেটা করা হবে, এটা কি হওয়া লাগবে? সুন্নত মোতাবেক হওয়া লাগবে। নিজেরা বানায় করলে হবে না, নিজেরা বানায় করলে হবে না। বুঝতেছেন নাকি? আমাদের সমাজ বুঝে না এটা, আমাদের দেশের মানুষগুলো এটা বুঝে না। বাবা মারা গেছে, এত এত টাকা পয়সা রেখে গেছে, বা ছেলেদেরকে এত শিক্ষিত বানায় গেছে, বড় বড় চাকরিওয়ালা বানায় রেখে গেছে, যদি 4-5টা গরু জবাই না করে সমাজের মানুষকে না খাওয়ানো হয়, তাহলে হলো নাকি? 3 দিনে খাওয়াইতে হবে, 3 দিনের মাথায়। এখন এই কথাটা চিন্তা করে না যে রসুলের যুগেও বাবা মারা যেত কিনা। রসুলের সমাজে কি বাবা মারা যায় নাই? মানুষের কথা বলেন না, স্বজন মারা যায় নাই? তো সেই যুগে নবীজি কি পরামর্শ দিয়েছে, বা নবীর যুগে কি এরকম 3 দিনের মাথায় গরু জবাই করে বা উট জবাই করে, ছাগল জবাই করে খাওয়াইছে নাকি? তো ওটা চিন্তা করলে তো সহজ হয়ে যেত, ওটা করতে রাজি নেই। কয় কুলখানি। কুলখানি কোত্থেকে আসলো? কুলখানি কোত্থেকে আসলো? এটা তো এমন একটা জিনিস যেটা নবীর যুগে হওয়ার কথা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তো কি হয়েছে? বলেন না, মানুষ মারা গিয়েছে। সাহাবাদের বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, বোন মারা গিয়েছে, নাকি তাদের মৃতদের জন্য কোনো মায়া মমতা ছিল না? মরছে তো মরছেই, শেষ, এরকম নাকি? তো দেখার দরকার। আমরা যদি সেখানে ফিরে যাই তাহলে হলো। হ্যাঁ, আর যেগুলো মূলত ইবাদত হিসাবে করা হয় না, কি হিসাবে করা হয় না? ইবাদত হিসাবে করা হয় না, দুনিয়ার উপকরণ হিসাবে সেগুলো ব্যবহার করা হয়, সেখানে বেদাতের প্রশ্ন আসবে না। অনেকেই বুঝে না, কয় নব আবিষ্কৃত হলে যদি বেদাত হয়, তাহলে বিমানে করে উমরা করতে গেলে সেটাও তো বেদাত হবে, কারণ নবীর যুগে তো বিমানে করে যায়নি। এটা না বোঝার কারণে, কয় বাসে উঠলেও তো কি হবে? বেদাত হবে। ওই বেদাত যারা করে তারা কিন্তু এগুলা দিয়ে মানুষকে আবার কি করে? বিভ্রান্ত করে, এই সমস্ত কথা বলে। আরে ভাই, বাসে চড়াকে কেউ কি আবাদত হিসাবে করে? যে পায়ে হেঁটে গেলে সব কম হবে, বাসে যেতেছে সব বেশি হবে, এই জন্য কেউ করে নাকি? একে তো আবাদত হিসাবে করে না, সবের কাজ হিসাবে করে না। এই যে কথার কথা, মাইক ব্যবহার করে আমরা কথা বলছি, আমরা কি এই বিশ্বাস নিয়ে করতেছি নাকি যে মাইক ব্যবহার করলে বাড়তি সব পাওয়া যাবে? কথা বলেন না। এগুলো দুনিয়ার উপকরণ, এগুলোকে কি মনে করে করা হয় না? আবাদত বা আমল হিসাবে করা হয় না। এখানে বেদাতের প্রশ্নই আসবে না। এখানে বেদাতের কি আসবে না? প্রশ্নই আসবে না। বেদাতে প্রশ্ন হবে যেখানে আপনি এটাকে আমল মনে করে করছেন, সওয়াবের আশা মনে, সওয়াব পাবেন বলে করছেন, দিনের কাজ মনে করে করছেন, সেইখানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আহসানু আমালা, সুন্দরতম আমল, সুন্দর আমল, এর জন্য একসঙ্গে কয় শর্ত পাওয়া যেতে হবে? বলেন না, কয় শর্ত? 2 শর্ত। নাম্বার 1, সুন্নত মোতাবেক হওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গিয়েছেন, যেভাবে দেখিয়ে গিয়েছেন, ওইভাবে হতে হবে। বেদাত হতে পারবে না। ঠিক আছে? সুন্নত বেদাত বুঝে নিতে হবে, যেন আমার কাজ কিনা হয়ে যায়, বেদাতের সীমানায় পড়ে না যায়। আর হলো নিয়ত ঠিক করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমল তো ঠিক আছে, কাঠামো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু নিয়তটা খারাপ। নিয়ত যদি খারাপ হয়, তাহলে এই আমলটা গুনার চাইতেও খারাপ। এই আমলটা কি? বলেন না, গুনার চেয়েও খারাপ। কেমনে? কারণ হাদিস শরীফে আছে, সারসংক্ষেপেই বলি, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা প্রথমে জাহান্নামে দেবেন। কয় শ্রেণীর মানুষ? এরা চুরি করছে এটাও না, ডাকাতি করছে এটাও না, ব্যভিচার করছে এটাও না, ঘুষ খাইছে এটাও না, সুদ খাইছে এটাও না, এদেরও জাহান্নাম আছে, তবে এদের কথাবার্তা পরে। প্রথমে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন, প্রথমে সবার আগে জাহান্নামে দেবেন, এরা 3টা বিশেষ আমলকারী ব্যক্তি, 3 শ্রেণীর বিশেষ আমলকারী ব্যক্তি। বুঝতে পেরেছেন? তার মধ্যে এক হলো যে কোরআন পড়ছে, কোরআন শিখছে, কোরআনের এলেম তার সিনার মধ্যে ধারণ করছে, এরপরে কোরআনের এলেম ছড়াইছে, খ্যাতমত করছে, কিন্তু নিয়ত খারাপ ছিল। কি ছিল? নিয়ত খারাপ ছিল। মানুষের প্রশংসা, মানুষের কাছে কি জানি কয়, পপুলার হওয়ার জন্য, প্রসিদ্ধি এবং সুনাম সুখ্যাতি লাভের জন্য, বুঝতে পেরেছেন, এই এলেমের খ্যাতমত করছে। রিয়াকার আলেম, রিয়াকার আলেম, রিয়াকার কান। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, জিহাদের ময়দানে কি হয়েছে? শহীদ হয়েছে। কত বড় বড় নেক আমল এক একটা, শহীদ হয়েছে, কিন্তু সেটাও হয়েছে কিসের জন্য? মানুষের কাছে প্রশংসা, বীর হিসাবে মানুষের প্রশংসা পাওয়ার জন্য। আর 3 নাম্বার হচ্ছে পয়সা খরচ করছে, সম্পদ, অঢেল সম্পদের মালিক ছিল,
এবং খরচের যত রকমের খাত আছে সব রকম খাতেই সে খরচ করেছে। কিন্তু সেখানে রিয়া, মানুষকে দেখানো কি ছিল? উদ্দেশ্য ছিল। বলুন দেখি, প্রত্যেকটাই তো কত সুন্দর আমল। এলেম শেখা, এলেম শেখানো, নাকি কোরআন শেখা, কোরআন শেখানো, তারপরে হচ্ছে জিহাদের ময়দানে শহীদ হওয়া, শাহাদত বরণ করা, তারপরে হলো সম্পদ ব্যয় করা আল্লাহ রাস্তায়। সবগুলো তো কত ভালো আমল। কিন্তু এখানে নিয়ত যেহেতু খারাপ হয়ে গেছে, এখন এটা এমন মানে আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়েছে যে ওই অন্য পাপীদের চাইতে এর আগে দিচ্ছে জাহান্নামে। তাহলে এটা পাপের চাইতে, অন্য পাপের চাইতে মারাত্মক হলো না? অন্য পাপের চেয়েও গিয়ে গেছে, মারাত্মক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে অল্প আমল করি আর বেশি আমল করি, আল্লাহ যতটুকু তৌফিক দেন ততটুকু করব। তবে চিন্তা করব যে সুন্নতের বাইরে যেন না যায়, 1 নাম্বার। আর 2 নাম্বার, নিয়তটা যেন কি থাকে, ঠিক থাকে। এবার ওই যে বিশেষ করে আমরা টাকা পয়সা দানের ক্ষেত্রে এটা করি না। টাকা পয়সা দানের ক্ষেত্রে আমরা পারি না। আমরা চাই পদ পদবি চাই, মসজিদে দেব তাহলে আমার একটা কি দিতে হবে, পদ দিতে হবে, আমার একটু প্রশংসা করতে হবে, ওই কাজটা করা যাবে না। বাকিরা এগুলো গোপনে দান আর প্রকাশ্যে দান, এটা স্বতন্ত্র একটা বিষয়। আল্লাহ যদি তৌফিক দেয় আর একদিন বলবো। কোরআনে কারিম দুইটার কথাই বলছে। অনেক ক্ষেত্রে প্রকাশ্যে দান করাটা ভালো, অনেক ক্ষেত্রে গোপনে দান করা ভালো। তবে জেনারেলি বলে দেওয়া যায় গোপনে দান করাটা ভালো, ক্ষেত্র বিশেষ প্রকাশ্যে দান করাটা কি ভালো। তারপরে নিয়ত কি থাকতে হবে, সর্বাবস্থায় ঠিক থাকতে হবে। গোপনে দান করলে তো নর্মালি নিয়ত ঠিকই থাকবে, প্রকাশ্যে দান করার ক্ষেত্রে কি করতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা পরাক্রমশালী। আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই, সেখানে হাজিরা দিতেই হবে। আল্লাহর আদালতে হাজিরা দিতেই হবে, আসামির কাঠগড়া দাঁড়াতেই হবে। বিকল্প কোনো চিন্তা করা যাবে না, কোনো সুযোগ নাই। আল গফুর, তবে আশাবাদী হওয়ার জায়গাটা হলো যে আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, ক্ষমাশীল। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পর্যন্ত বলেছেন, কোন মানুষ যদি গুনাহ করতে করতে একেবারে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা ভরে ফেলে, এত গুনাহ করেছে, সম্ভব নাকি? নবীজি বুঝাইছেন, এত গুনাহ করে ফেলেছে, আসমানের সীমানা পর্যন্ত পৌঁছে গেছে তার গুনাহ, তারপরেও সে যদি আল্লাহর কাছে অনুতপ্ত মনে তাওবা করেছে, আল্লাহ ভুল করেছে মাফ করে দেন, তাহলে আল্লাহ কি করে দেবেন, মাফ করে দেবেন। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ বলেন আমি মাফ করে দেব। এরপরে নবীজি আরেক দৃষ্টান্ত দিয়েছেন যে তুমি যদি একবার এই কথাগুলো আল্লাহর কাছে বলো, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, খুব কঠিন কিছু না। তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সমুদ্রের ফেনা কম না বেশি? সমুদ্রের পুরা পানিটাই তো ফেনাময়, আর সমুদ্র হলো স্থলভাগের চেয়ে 3 গুণ কি বেশি। এর মানে এত গুনাহ সাধারণত কোনো মানুষ করে না। তো নবীজি বুঝিয়েছেন, তুমি যদি এত বেশি গুনাহও করে ফেলো, নৈরাশ হওয়ার দরকার নাই। আল্লাহ বরং নৈরাশ হওয়াটা কি করছেন, হারাম করেছেন। নবীজি বলছেন এই কথাগুলো যদি একবার বলে ফেলো, তোমার গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয় তাও মাফ করে দেবেন, তাও কি করে দেবেন, মাফ করে দেবেন। কতটুকু কথা, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রথমে আল্লাহর প্রশংসাই করা হয়েছে। প্রথম শব্দ হলো আস্তাগফিরু, আস্তাগফিরুল্লাহাল আযীম, মহান আল্লাহর কাছে আমি ইস্তেগফার করতেছি, গুনাহ মাফ চাইতেছি। সেই আল্লাহর দুইটা বিশেষ নাম উল্লেখ করা হয়েছে, আল হাইয়ুল কাইয়্যুম। এই দুইটা নাম খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার নামগুলোর মধ্যে এই দুইটা নামকে ইসমে আজমও বলা হয়েছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সহজ সহজ আমলের উসিলা আল্লাহ গুনাহ মাফ করে দেন। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি 100 বার পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি কেউ পড়ে, তাহলে তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ সে করে বসে আছে। তবে আমাদের মনে রাখতে হবে, তাওবার জন্য অনুতপ্ত হৃদয়ে তাওবা করতে হবে। কি করতে হবে, গুনাহ করতেছি, গুনাহে রত আছি, ঘুষ আগেও নিচ্ছি, ঘুষ আরো নেওয়ার কি আছে, নিয়ত আছে, অথবা অন্য যে গুনাহ সেই গুনাহও চালু আছে, চালু রাখারও নিয়ত আছে,
কিন্তু এদিক দিয়ে কি পড়তেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে এইটার দ্বারা কি হবে না, কাজ হবে। কথা বুঝতেছেন নাকি? ইয়া আল্লাহ ইয়া কারীম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি সাত আকাশকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে, একটার উপরে একটা, আগে বলেছিলাম। আচ্ছা জি, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, রহমানের সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পাওয়া যাবে না। ফারজিউল বাসার, তোমার দৃষ্টি ফিরাও, আবার ফিরাও। হাল তারা মিন ফুতুর, দেখো কোনো ত্রুটি পাওয়া যায় কিনা। সুম্মা রজিউল বাসারা কাররাতাইন, বারবার ফিরে তাকাও, কোনো ত্রুটি খুঁজে বের করতে পারো কিনা। ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু দোষ খুঁজে পাওয়া কিনা সম্ভব। আল্লাহর সৃষ্টি নৈপুণ্য। মানুষ একটা কিছু বানাইলে যদি বলে এটা 100 বছর টিকবে, এরকম তো হয় না। এরপর দেখে 10 বছর 20 বছর চাইতে না চাইতে কি করতেছে, আস্তর খসে খসে পড়তেছে। কয়দিন পরে দেখা যায় আরো একটু ওই খাবলার মতো পড়ছে, রড দেখা যাইতেছে সাথে, এরকম হয় না? কথা বলেন না। কিন্তু আসমানের কোন টুকরা কি এই পর্যন্ত ভেঙে পড়েছে? কত বছর, কত শত কোটি বছর আগে আল্লাহ বানায় রাখছেন। কিন্তু কোন বিজ্ঞানীরাও কি এখন পর্যন্ত বলছে নাকি যে সম্ভাবনা আছে কোন একটা আকাশ ভেঙে পড়ার বা আংশিক ভেঙে পড়ার? বলেন না, এরকম আছে? আচ্ছা, বিজ্ঞানীরা ওই পর্যন্ত যাবে কি করে? আল্লাহ আসমানের নিচে, আসমান সম্পর্কে ওরা বলবে কি করে? আসমানের নিচে যে আল্লাহ পাক ফাঁকা জায়গাটা রেখেছেন, যেটাকে বলা হয় মহাশূন্য, মহাশূন্যের শেষ অবধি কি তারা যেতে পেরেছে নাকি এখন পর্যন্ত? এতটুকুন আবিষ্কার করছে যে একটা নক্ষত্র সৃষ্টির শুরু লগ্ন থেকে তাকে যখন বানানো হয়েছে তখন থেকে সে আলো দিচ্ছে। আলো তো আলোর গতিতেই আসে, হ্যাঁ, সেকেন্ডে কত, 1,86,000 মাইল, কতটা বেগে আসে। তো ওরে বানানোর পর থেকে সে আলো যে দিচ্ছে, সেই আলোটা দূরত্বের কারণে এখন পর্যন্ত পৃথিবীতে আয়সা পৌঁছায় নাই। তাহলে এই নক্ষত্রটা পৃথিবী থেকে কত দূরে হবে? প্রতি সেকেন্ডে আসতেছে কত, 1,86,000 মাইল। তাহলে প্রতি ঘন্টায় কত আসে সে, প্রতি দিনে কত আসে, প্রতি মাসে কত আসে, প্রতি বছরে কত আসে? তো আসতেই তো আছে, পৃথিবী সৃষ্টি করা আছে তো বহু বছর। তো এটা কোন জায়গায় আছে, কত দূরে আছে, এইটা সন্ধান তো বিজ্ঞানীরা দিয়েছে। এর উপরে যান নাই সেটা জানে কে? 500 বছর রাস্তায় কত সহজ কথা না। বিজ্ঞানীরা কি আর 500 বছর পর্যন্ত যেতে পারছে নাকি? যাওয়া সম্ভব নাকি? এত সুন্দর করে নিখুঁত করে একটার উপর একটা বানায় রাখছে, ভারী জিনিস। এই যে দেখেন না, এই মেট্রো রেল থেকেও কি নাকি পড়ে যায়, শুনছেন না মাঝে মধ্যে? বানাইছে কয়দিন হয়, মাথার উপরে থাকলে ভয় থাকে কোন দিক দিয়ে কোনটা ভাঙে পড়ে যায়। তো আল্লাহ একটা না কয়টা বানায় রাখছে, 7টা। কিন্তু পড়ে টড়ে যাওয়ার কোনো কি নেই, সম্ভাবনা নাই। কেমন ক্ষমতাবান, কেমন ক্ষমতাবান আল্লাহ। ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা, নিচের আকাশটাকে সাজাইছি গ্রহ নক্ষত্র দিয়া, আলো ঝলমলে আকাশ। ওটা একটু আগেও বলেছিলাম। যদি আল্লাহ এই গ্রহ নক্ষত্রগুলো না বানাইতেন, উপরের দিকে তাকানো যেত না, ভয় ভয় লাগতো। কি লাগতো? ভয় ভয় লাগতো। যদি একটা বিল্ডিং চিন্তা করেন, বিশাল বড় একটা বিল্ডিং, কথার কথা ভিতরে 5,000 স্কোয়ার ফিট জায়গা আছে, বিশাল বড়, বিশাল বড় বিল্ডিং, কিন্তু কি নেই, কোনো লাইট টিট কিচ্ছু নেই। দিনের বেলায় ঢুকতে ভয় লাগবে না? বলেন না। তো আল্লাহ যদি আকাশে লাইট ফিট না করতেন, মানে এই তারকারাজি না দিতেন, তাহলে পৃথিবীতে আমাদের জন্য থাকা কি হয়ে যেত? আর মানুষ পারতো সেখানে লাইট জ্বলাইতে? তারপরে একটা লাইট দিয়েছেন, এই এক লাইটেই যথেষ্ট হয়ে যেতেছে। কোনটা সেটা? সূর্য। দেখেন এইখানে আল্লাহ তাআলার কত মানে তারকারাজি তো অনেকেই, দিনের বেলা সবগুলো নজরে পড়ে না, সূর্যটা নজরে পড়ে, আর রাতে তো চাঁদ, অন্যান্য গুলো নজরে পড়ে। হ্যাঁ, ওগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। সূর্য এটা কত দিক থেকে মানুষের কত উপকার করতেছে, চাঁদ কত উপকার করতেছে। শুধু আলো দেয় না, এদের আরো কি আছে, কাজ আছে। এই যে আজকাল আমরা রুগী হয়ে গেছি সব, পুরুষও রুগী, মহিলাও রুগী নাকি? ডাক্তাররা বলে যে ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি এর অভাব কিসের জন্য? সূর্যের আলো গায়ে লাগাইতে পারি না। দেখেন এটার কোনো বিকল্প নেই, এটার কোনো কি নাই, বিকল্প নাই। ওষুধ টষুধ খায় যা হয়, এটা তো আসলে ওটার বিকল্প হয় না।
ক্যালসিয়ামের ঘাটতি কিসের কারণে? ভিটামিন ডি এর অভাবে। এই জন্য ভিটামিন ডি আর ক্যালসিয়াম দেখবেন যে একসাথে, ডাক্তার দিলে দুইটা একসাথে দেয়। আবার অনেক সময় কোনো ট্যাবলেট আছে একসঙ্গে দুইটাই আছে। এখন ভিটামিন ডি কোথেকে পাওয়া যায়? মূল উৎস কি? সূর্যের আলো। দেখছেন? তাহলে আমি আপনি সুস্থ থাকার জন্য তো সূর্যের আলো লাগতেছে। সৌন্দর্যের সৌন্দর্য, কাজের কাজ, আল্লাহ একসঙ্গে রাখছে। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন। আর সেগুলোকে শয়তান তাড়ানোর জন্য আমি মাধ্যম বানাইছি এগুলোরে। এটা কি? এটার ব্যাখ্যাটা বুঝতে হবে ঈমান দিয়া। এই জ্ঞান বিজ্ঞান ওই পর্যন্ত যায়ও নাই, ওদের কথাবার্তা এইসব ব্যাপারে গ্রহণযোগ্য না। বুঝতে পেরেছেন? এটা শিখতে, এটা জানতে হবে কোত্থেকে? কোরআন সুন্নাহ থেকে। সূরা জিনের মধ্যে আসছে, সূরা হিজরের মধ্যে আসছে, সূরা সাফফাতের মধ্যে আসছে, বেশ কয়েক জায়গায় আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করার আগে জিনেরা এই প্রথম আকাশের নিচ পর্যন্ত যেতে পারত। বলে সেখানে কেন যেত? সেখানে যেত ফেরেশতা, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার নানান ব্যবস্থাপনার কাজে নিয়োজিত রেখেছেন। কোন জায়গায় বৃষ্টি দেবে, কোন জায়গায় বৃষ্টি দেবে না, কোন জায়গায় কি করবে না করবে, আল্লাহ তাআলা এই যে গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করেন, ফেরেশতা ব্যবহার করেন না? কথা বলেন, ফেরেশতা ব্যবহার করেন। তো ফেরেশতাদেরকে আল্লাহ কাজ দিয়ে দেন, তারা নিজেরা পরামর্শ করে, যেমন আমাদের সচিবালয় আছে দেশ চালানোর জন্য, আছে না নাই? সেখানে কি বলে অনেক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, এইভাবেই করা হবে, এইভাবেই করা হবে, এইভাবেই করা হবে। তো এইরকম আর কি করে। হ্যাঁ, নতুবা তো এই সচিবালয় যদি না থাকতো তাহলে এমপি মন্ত্রীরা দেশ চালানো লাগতো। এমপি মন্ত্রীরা সব কি পারবে নাকি? কথা বলেন না। তো এইরকম আর কি। আল্লাহ তাআলা, আল্লাহ তো অমুখাপেক্ষী, আল্লাহর জন্য কেউ লাগে না, কিছু লাগে না। আল্লাহ কুন ফায়া কুন দিয়া সব করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার নিয়ম হলো কি করেন? কুন ফায়া কুন দিয়ে সব করেন না, ক্ষেত্র বিশেষ ফেরেশতা পাঠায় দেন, ফেরেশতা ব্যবহার করুন, তোমরা এটা করো, এটা করো, এটা করো। কথা বুঝাতে পারছি নাকি? আল্লাহ যদি কুন ফায়া কুন দিয়ে মানুষের মউত দিতে পারতেন না, কিন্তু এখানে মালাকুল মাউতকে রাখছেন যে তুমি কি করবা? মানুষের রূহগুলো কবজ করবা। আল্লাহ তাআলা সরাসরি নবীদের কাছে ওহী পাঠাইতে পারতেন না, কিন্তু কার মাধ্যম বানাইছেন? জিবরাইল আলাইহিস সালামকে মাধ্যম বানাইছেন। আল্লাহর দরকার নাই, কিন্তু আল্লাহ মাধ্যম ব্যবহার করেন। যাক, ফেরেশতারা আকাশে, প্রথম আকাশে বসে পরামর্শ করে। তো জিনেরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করত, সেখান থেকে কিছু কথাবার্তা শুনে আসার জন্য। শুনে এসে কি করতো? ওই দুনিয়াতে যারা জ্যোতিষী আছে, গণক আছে, এদের কাছে পৌঁছানোর জন্য। আর ওরা তখন এর সঙ্গে নিজেরা কিছু মিলাইয়া টিলাইয়া কিছু বলে দিত, এই হবে সেই হবে। তো মাঝে মধ্যে ঠিকই হয়ে যেত। ঠিক হইতো কোনটা? ওখানের ইনফরমেশন যেটা আসছে ওটা মিলে যেত, ঠিক হইতো। আর বাকি তো তার আন্দাজি কিছু বলছে। তো এই কাজটা জিনেরা করত। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনার পর জিনেরা ওই পর্যন্ত যেতে পারে না। সূরা জিনের মধ্যে লম্বা আলোচনা হয়েছে, এখানে বিস্তারিত আলোচনা আসছে। ওরা উপরে গিয়ে দেখলো যে ফেরেশতাদের পাহারা, উপরের এরিয়াতে যাওয়া যায় না। কেউ যাইতে চাইলে ওই উল্কাপিণ্ড, আমরা যেটা উল্কাপিণ্ড বলি, ওইটা ছুঁড়ে মারে। ওটা কি করে? ছুঁড়ে মারে, আর যেতে পারে না। তো আল্লাহ তাআলা এখানে এটাই বলেছে যে ওয়াজআলনাহা রুজুমান লিশায়াতিন, এই তারকারাজির আংশিককে আমি ওদের জন্য আবার কি করছি? ওদের মানে শয়তান তাড়ানোর জন্য মাধ্যম বানিয়েছি। আর এই শয়তান, জিন আর ইনসান, শয়তান হতে জিন জাতির অংশ, এদেরকে তো আমি বানাইছিলাম আমার ইবাদত করার জন্য। যখন ইবাদত না করে শয়তান এটাই করে, ইবাদত না করে যখন কি করে? শয়তান এটাই করে। তো আতাদনা লাহুম আযাবাস সাইর, এদের জন্য আমি কি করে রেখেছি? জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ হলো যে সূরা মুলক এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে দুইটা সূরা পড়তেন। এই দুই সূরা না পড়ে নবীজি ঘুমাতেন না। এক হচ্ছে সূরা সাজদা, আর এক হচ্ছে সূরা মুলক। এরপরে আমরা আরেক riwayat থেকে জানলাম সূরা মুলক কবরের আযাব থেকে মুক্তি প্রদানকারী। আরেক riwayat থেকে জানলাম কিয়ামত দিবসে সুপারিশকারী। সূরা মুলক সুপারিশকারী। আমরা বিভিন্ন নেক বান্দার উপর, হাফেজ সন্তানের উপর, অনেকের উপরই আশা রাখি যে তারা সুপারিশ করবে। আশা রাখা ঠিক আছে, কিন্তু নিশ্চিত হওয়া যাবে না, কারণ তাদের নিজেদেরই কি আছে? হিসাব কিতাব আছে। তারা আগে নাজাত পাইতে হবে, এরপরে আল্লাহর পারমিশন হইতে হবে, এরপরে যদি সুপারিশ করে। কিন্তু কোরআনের তো হিসাব কিতাব নেই। কোরআনকে সুপারিশকার হিসাবে যদি পেয়ে যাই, বড় সৌভাগ্যের ব্যাপার। তো এই জন্য আমরা সূরা মুলক পড়বো।
আর একটা আয়াতে আছে সুপারিশ করবে শুধু গুনাহ মাফ করানোর জন্য না, একেবারে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত সে লেগে থাকবে, জেরা করবে আল্লাহর সঙ্গে। কথা বুঝতে পেরেছেন? এই ছিল সূরা মুলকের ফজিলত সম্পর্কে কথা। তারপরে আমরা 5টা আয়াতের উপর সংক্ষিপ্ত আলোচনা করছি। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে এই প্রতি সপ্তাহে আমরা একটু একটু করে অগ্রসর হব।